বন্ধুরা, ইংল্যান্ডের টিমকে পঞ্চম টেস্ট ম্যাচে ধ্বংস করার জন্য ভারতীয় দলে ফিরে এলো বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর ওপেনার। আর এই ভয়ঙ্কর প্লেয়ার মাঠে এসেই শুরু করেছিল 4 এবং ছক্কার বর্ষণ। আর এইভাবে টি-20তে করে ফেললো সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র এত বলে 205 রানের মারকাটারি ইনিংস। এবং এইভাবে এই প্লেয়ার তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে টিম ইন্ডিয়া এক ম্যাচ বাকি থাকতেই এই 5টি টেস্ট ম্যাচের সিরিজ 3-1 ব্যবধানে নিজের নামে করে নিয়েছে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ 7 মার্চ থেকে। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 ধরমশালার মাঠে। কিন্তু বন্ধুরা, অন্যদিকে বিজয়মান ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল দিল্লি 11 এবং সিম্বা 11-এর মধ্যে। তার মধ্যে দিল্লি 11-এর হয়ে খেলে সুবোধ ভাটি সিম্বা 11-এর বোলারদেরকে কুটতে প্রায় কুটে দিল এবং খেলে ফেললো 79 বলে 205 রানের মারকাটারি ইনিংস, প্রায় 260 স্ট্রাইক রেটে। তার এই ইনিংসে ছিল 17টি 4 এবং 17টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, 17টি 4 এবং 17টি ছক্কাকে যদি টোটাল করা হয় তাহলে সুবোধ ভাটি 34 বলেই খেলে ফেললো 170 রানের ইনিংস। আর এইভাবে সুবোধ ভাটি করে ফেললো টি-20তে সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে সুবোধ ভাটি, তাহলে সে খুবই অল্প সময়ের মধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, সুবোধ ভাটিকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।